তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন এবং যেদিন তারেক রহমান এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এনসিপি যত সিপি আছে যত ক্রিমিনাল পার্টি আছে সব দুলিশাত হয়ে যাবে এবং ওরা সব আমার বাড়িতে আজকে আমি নিরাপদে একটি বক্তব্য দেওয়ার জন্য ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত 16 বছর আমরা কখনো আমি আমার বাড়িতে নিরাপদে আসতে পারি নাই। গত বছর 24শে এপ্রিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসবো, কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি আসতে অ্যারেস্ট হয়ে যাবেন। আমি আসতে পারি না। শুধুমাত্র এই জন্য আমি আজকে আপনাদের সাথে মুক্তভাবে সুন্দরভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। 2018 সালে আমি জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমান সরাসরি নির্দেশনায় আমি নোয়াখালী সদর 4 আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম এবং দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন কারণ আমাদের ফ্যাসিস্ট হাসিনা তার আইডিওলজি ছিল যে আমাদের যারা মনোনয়ন নিবে, যারা যেসব আসন একদম নিশ্চিত ছিল যে এগুলো থেকে বিএনপি জয়যুক্ত করবে, সেখানে সেই সব প্রার্থীদেরকে কোনো না কোনোভাবে ডিসকোয়ালিফাইড করতো, যেটা সে 14 সালে করেছে এবং আপনারা জানেন 156টা বিনা ভোটে জিতে নিয়ে গিয়েছিল। সেজন্য আমাদের দেশনায়ক তারেক রহমান ডিসিশন নিয়েছিলেন যে আমাদেরকে 2 জন করে মনোনয়ন দিবেন, একজন না যদি হাসিনা ডিসকোয়ালিফাইড করে আরেকজন মনোনয়ন পাবে। আপনারা জানেন তখন আমি নির্বাচনে কাজ করতে এসে সুবর্ণচরে আমি অবরুদ্ধ অবস্থায় ছিলাম। শুধুমাত্র আমার বাড়ির সদরে আমার বাপ দাদারা মানে ভীষণভাবে পরিচিত ছিল, যার কারণে আমাকে কোনোভাবে সেপুর আমার নেতা কর্মীরা বের করে নিয়ে আসছে। আমাদের 258টা হুন্ডা নিয়ে গিয়েছিল ছাত্রলীগ যুবলীগের ক্যাডারেরা এবং সেই ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা 5 তারিখের পরে অনেকে আবার আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে। আমি সেই জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে বলতে চাই 5 তারিখের পরে যারা বিএনপিতে আসতে চাবে আমাদের ব্যানারে, আপনারা সময় তাদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। কোনো স্যাক্রিফাইস নাই। বলে দিয়েছে 90 বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোনো নেতা কর্মী ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বিতাড়িত করা হবে। আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস চাঁদাবাজ এবং সন্ধ্যার পরে হাইজ্যাক চিন্তা এগুলো বেড়ে গিয়েছে এবং এগুলা পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগের একটা অংশ। তারা তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে দেশের পরিস্থিতির জন্য তারা নষ্ট করে দেয়, কোনোভাবে যেন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে, দেশের পরিস্থিতির জন্য স্থিতিশীল না হয়। আমি বলতেছি আপনারা সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন, আওয়ামী লীগের কোন চক্রান্তে আপনারা পা দিবেন না এবং দেশনায়ক তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন এবং যেদিন তারেক রহমান এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এনসিপি যত সিপি আছে যত ক্রিমিনাল পার্টি আছে সব দুলিশাত হয়ে যাবে এবং ওরা সব। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমি নোয়াখালীর প্রশাসন, জেলা প্রশাসন, প্রত্যেকটা থানার ওসি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি কথা বলেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা সহায়তা করবেন এবং আমরা এলাকা থেকে সকল ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি রুখে দেব এবং এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব, কারণ এগুলা সবকিছু তারা বলতেছে যে এগুলা সবাই নাকি বিএনপি করতেছে, কিন্তু আমরা যেখানে যাকে দেখছি হয় এনসিপি, না হয় জামাত, না হয় জাতীয় পার্টি। আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশে সরকার সত্য গোপন করতে চায় এবং জনগণের থেকে তাদের ব্যর্থতা আড়াল করতে চায়। সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা সত্যকে সামনে নিয়ে আসবেন এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি কোন রকম কমিউনাল ডিসহারমনি চায় না, উনি চায় বাংলাদেশে